নিছি, যা দেখি চুলার ভিতর পানি উঠে গেছে। ভাত রান্না করতে লাগি 2-3 ঘন্টা লেগে গেল এক ভাত তরকারি আর গরুর খুদ রান্না করতে। এরকম সমস্যা হলে আর 2-3 ঢল নামলে তো আমরা আর ভাত রান্না করেই খেতে পারবো না। এর একটা সমাধান তো করা উচিত। আমাদের এখানে জুলা কাটা হয় না। জুলা আগে যখন কাটিছে তখন পানি হয়নি, কিন্তু এখন জুলা কাটা বন্ধ করে দিয়ে আমাদের ঘরে ঢুকে গেছে পানি। আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? আমরা ঘরেই যদি বসত করতে না পারি আর কর্মই যদি না করে খেতে পারি, তাহলে দেশে সরকার কি জন্য? সরকার এগুলো দেখে না কি জন্য? এইখানে পানি দেখতেছেন না, চারদিকে খালি পানি ডুবে যাচ্ছে, সব দিক দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তারপরে সমস্যা তো গ্রামান্তরে যাওয়ার মতো কোনো পড়তেছে নেই। চারদিক পানি, আগে যাওয়ার জায়গা ছিল, এখন যাওয়া বন্ধ করে দিয়েছে, এই জন্য আর যাওয়ার পানি যায় না। আমাদের দাসুর ইউনিয়ন নওদাপাড়া গ্রাম একটা জুলা আছে। এই জুলা এসে রেকর্ডে আছে, RS রেকর্ডে আছে। এই জুলা আমার বুদ্ধি হয় পর্যন্ত আমরা দেখছি জুলা অবমুক্ত ছিল। আজ গত 2 বছর এই জুলা মুখ বন্ধ করে দিয়েছে কিছু পুস্তক করে। ওই জমি দখল মালিকগণ বাড়ি করছে, দোকানপাট করছে। আমরা এই জুলা অবমুক্ত করার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। আমি 2025 সালে আমি উপজেলা ইউনূস স্যারের কাছে দরখাস্ত করি। ইউনূস সাহেব এই দরখাস্ত গ্রহণ করে ইউনূস সাহেব পাঠায় এসিল্যান্ডের কাছে। এসিল্যান্ড পাঠালো ওই সার্ভেয়ারের কাছে। সার্ভেয়ার আসলে তদন্ত, সার্ভেয়ার মাপা জোকার পরে আজ পর্যন্ত এই কাজটা এখনো বন্ধ আছে। কুচক্রী মহল নদাবার এখানে জুলাটাকে বন্ধ করে রেখেছে। তারা বাড়িঘর সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। তারা বলছে এখানে জুলা নয়, কোনো অস্তিত্ব নাই, এখানে আমাদের নিজস্ব জায়গা জমি। তারা জুলাকে বন্ধ করেছে। আমরা চাই জুলা সংস্কার হোক এবং সবার জন্য মুক্ত করে দেওয়া হোক। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ইউনো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে জুলাকে মুক্ত করে দিয়ে আমাদের সবার ক্ষেত ফসল বাড়িঘর সহ অন্যান্য সম্পদকে রক্ষা করা হোক।